আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আব্দুল খালেক খন্দকার, বিশেষ প্রতিবেদক দৈনিক এশিয়া বাণী। আমি এখন কথা বলছি সমসাময়িক বিষয়ক বিশ্লেষক ও দি এশিয়া বাণীর প্রধান সম্পাদক ও প্রকাশক মানিকগঞ্জ নিবাসী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আফরোজা খানম রীতা, তিনি মানিকগঞ্জ ৩ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি বাংলাদেশ সরকারের একজন সফল মন্ত্রী। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিভাগের প্রভূত উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন। তার বাবা একজন সফল মন্ত্রী ছিলেন। আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন এবং মানিকগঞ্জবাসীর কি প্রত্যাশা এই মন্ত্রী মহোদয়ের কাছে রয়েছেন সে ব্যাপারে যদি আপনি একটু বলতেন, আপনাকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আমার বাড়ি মানিকগঞ্জ ২ হরিরামপুর উপজেলা সদর। আপনি প্রশ্ন করেছেন জনাবা আফরোজা খানম রীতার ব্যাপারে কিছু বলার। জনাবা আফরোজা খানম রীতার ব্যাপারে বলার আগে আমাকে কিছু পিছনের দিকে ফিরে যেতে হবে। আমি ছোটবেলা থেকে শুনতাম জনাব হারুন রশিদ খান মুন্নু একজন ধনী মানুষ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে অনেক দান করিয়াছেন। ওনার কাছে কোনো মানুষ সাহায্য লেগে গেলে উনি কাহারও খালি হাতে ফেরত দেন নাই। উনি শুধু মানিকগঞ্জবাসীকেই সাহায্য করেন নাই, দেশের আনাচে কানাচে যেখানেই গেছেন সেখানেই দান করিয়াছেন। এক কথায় উনি ছিলেন একজন দানবীর, দান করাই ছিল ওনার অভ্যাস। জনাব হারুন রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জের মানিক। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত দল জাতীয়তাবাদী বিএনপি থেকে উনি মনোনয়ন পান এবং নির্বাচন করেন। তা আমি ওই বছরে প্রথম ভোটার হই। ভোট ঢাকা থেকে আমি ভোট দেওয়ার জন্য দেশে যাই এবং ভোট দিই। তো জনাব হারুন রশিদ খান মুন্নু উনি এমপি নির্বাচিত হন। তো পরের দিন সকালে আমি যখন আবার ঢাকায় আসার সময় ওনার বাড়ির উঠানে আমি দেখতে পেলাম যে উনি কিছু মানুষের সাথে কথা বলতেছেন। তাই আমি একটু এগিয়ে গেলাম, ওনাকে আমি দেখলাম, এই প্রথম ওনাকে আমি দেখলাম, আগে কখনোই আমি ওনাকে দেখিনি। তা উনি কথাবার্তা আমার খুব ভালো লাগলো। তো উনি খুব মনে করলাম যে আমি মনে করলাম উনি খুব ভালো মানুষ দেখতে পারলাম। উনি কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। ওনার নিজের টাকায় কয়েকটি গুচ্ছ গ্রাম করেছেন এবং এলাকার অনেক উন্নয়ন করেছেন। জনাবা আফরোজা খানম রীতা ওনার পিতার হাত ধরে রাজনীতিতে আসেন। উনিও খুব ভালো মানুষ। উনি হারুন রশিদ খান মুন্নু হাসপাতালের ডাক্তার দিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে বিনা পয়সা গরিব দুঃখীদের চিকিৎসা করেছেন। উনিও ওনার পিতার মতন দানবীর, অনেক দান করেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে উনি মনোনয়ন পান এবং মানিকগঞ্জ ৩, মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা থেকে উনি নির্বাচন করেন এবং বিপুল ভোটে উনি নির্বাচিত হন। উনি নির্বাচিত হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাকে বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। উনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর উনি মানিকগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছেন, যেমন পাটুরিয়া দৌলদিয়া দ্বিতীয় পদ্মা সেতু ব্যাপারে কথা বলেছেন। মানিকগঞ্জ পাট গবেষণা কেন্দ্রের পাশে কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন, এটা খুব ভালো কাজ। আরো অনেক কাজে উনি হাত দিয়েছেন। তাই ওনাকে ভালো কাজের জন্য মানিকগঞ্জবাসী এবং আমার তরফ থেকে ওনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা। মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন, হরিরামপুর উপজেলা পদ্মা নদীর পারে অথবা পদ্মা নদীর মাঝে যে চর পড়েছে ওই চরে একটি পর্যটন কেন্দ্র যাতে উনি প্রতিষ্ঠা করেন, যাতে অত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয় এবং দেশ বিদেশ থেকে মানুষ পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন, আমরাও ওখানে যাইতে পারি। হরিরামপুর উপজেলা ও শিপালা উপজেলা, এই দুটি উপজেলা পদ্মা নদী ভাঙ্গন কবলিত এলাকা। ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা নেবেন যাতে আর কাহারো বাড়ি ঘর নদীর গর্ভে বিলীন না হয়। এটাই আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন। মানিকগঞ্জ মানুষের অনেক অবহেলিত, দ্বিতীয় মানিকগঞ্জ একটা ঢাকার পাশে জেলা, সেই হিসাবে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সেই পরিমাণ উন্নয়ন হয় নাই। তাই ভবিষ্যতে আমরা এই ৩ জনে মিলে মানিকগঞ্জবাসীর উন্নয়নের
জন্য কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা। পরিশেষে জনাবা আফরোজা খানম রিতার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি, যেন উনি বারবার এমপি নির্বাচিত হন, মন্ত্রী হন, মানিকগঞ্জ সহ সারা বাংলাদেশের উন্নয়নের কাজ করতে পারেন। আমিন।